সন্ধ্যাকে পছন্দই করো না, আমি অন্তত সেটাই জানি। বিয়ের পর থেকে সব সময় বলে এসেছো ওদের সংসার করা হবে না, ডিভোর্স হবেই। প্রতিটা মুহূর্তে চেয়ে এসেছো ওদের যাতে আলাদা করা যায়। তাহলে আজ আজ কেন ওদের ডিভোর্স নিয়ে এত হাহাকার করছো? আমি আমার মেজো ছেলের জন্য সাম্রাজ্য সাজাচ্ছি বিজয়া। নীল সন্ধ্যার ডিভোর্স হলে আমার সেই কাজ পণ্ড হয়ে যাবে, আমার প্ল্যান ভেস্তে যাবে। কিন্তু সে কথা তো তোমাকে বলা যাবে না। এদিকে কাগজ না পেলে এটাও শিওর হওয়া যাবে না যে ওদের ডিভোর্সটা হবে না। কাগজটা তোমায় পেতেই হবে। আমি একটা সাধারণ প্রশ্ন করলাম, তার উত্তর দিতে এত ভাবতে হচ্ছে? তুমি আমার আগের কথাগুলোই মাথায় রেখে দিয়েছো। মুখে যাই বলি না কেন, নিজের ছেলের সংসার ভেঙে যাবে এটা কোনো বাবা চাইতে পারে? তাছাড়া সন্ধ্যাকে তো আমি ধীরে ধীরে মেনেই নিয়েছি। যাকে মেনে নিয়েছি সে আজ সংসার ছেড়ে, ঘর ছেড়ে, নীলকে ছেড়ে চলে যাবে, এটা মেনে নেব কি করে বিজয়া? হ্যাঁ, প্রথম আমি অনেক কথা বলেছি, আমি রাগের মাথায় বলেছি। আমিও নীল আর সন্ধ্যার সম্পর্ক ভেঙে দিতে চেয়েছি, কিন্তু আজ চাই না। বিজয়া, ওদের ডিভোর্সটা আটকাও প্লিজ। আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার পাশে আছি। তুমি যা বলবে আমি তাই করবো। ওই শৈলদের আমি সামলে নেব, কেউ কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। শুধু তুমি দেখো ডিভোর্সটা যেন না হয়। তারা ওমা গেল কোথায় মেয়েটা? ওদিকে ওনার ঘরেও নেই, আর এখানেও তো না। কি ব্যাপার, খুঁজে পাচ্ছি না কেন? তারা বাড়িতে থাকলে তবে তো তুমি তাকে খুঁজে পাবে, তাই না সন্ধ্যা? তারা বাড়িতে নেই? এত সকাল সকাল গেল কোথায়? না না, সকাল সকাল কোথাও যায়নি, ও তো কাল রাত থেকেই হাসপাতালে। হ্যাঁ, সে কি? না 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 না, টেনশন করার কিছু নেই, এখন ভালো আছে, আজই তো ছেড়ে দেবে। সন্ধ্যা, তুমি কিছু জানো না বুঝি? না, কিন্তু হাসপাতালে কেন? ও বাবা, সে তো অনেক কাণ্ড গো। কি হয়েছে বলো তো সন্ধ্যা? কালকে ওই তোমার পিছু পিছু তো নীল ছুটেছে, আর নীলের পেছনে পেছনে আবার তারা ছুটেছে। এবার তোমাকে খুঁজছে ওরা দুজনে। খুঁজতে খুঁজতে হঠাৎ করে না মাথা টাথা ঘুরিয়ে মেয়েটা একেবারে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। কত রাত তখন, অনেকক্ষণ ধরে পড়েও ছিল। তারপর তো সেই আমরা গিয়ে ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছি। এতটা স্বার্থপর আমি হলাম কি করে? বাড়ি ফেরার পর আমি ওনাকে নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে তার আর খোঁজও নিইনি একবারও। ছি ছি ছি, আমি না ওর মেস্তি। বেশ হয়েছে, ঈশ্বরের অন্য পক্ষের ছেলে জব্দ করবে বিজয়াকে, আর সন্ধ্যা তো জব্দ হয়েই গেছে। বলেছো। উকিলের বাড়িটা যাওয়া যেভাবেই হোক আটকাতে হবে, কিন্তু কি করে? উনি যেভাবে জেদ ধরেছেন, ঠান্ডা মাথায় ভেবে আমাকে একটা উপায় বার করতে হবে। আকাশবাবু, আকাশবাবু, কেমন মানুষ আপনি? হ্যাঁ, আজ বাদে কাল আপনি যার দায়িত্ব নেবেন সে এখন কোথায় আছে, কেমন আছে, আপনি তার কোনো খবরই তো রাখেননি। কার কথা বলছেন? আর কতবার আপনাকে বলবো যে তারাই এখন আপনার একমাত্র দায়িত্ব? আপনি তো নিজেই সে কথা দিলেন, কালকেই তো বললেন, ভুলে গেলেন এর মধ্যে? কাল রাত্রিবেলা বাড়ি আসার পর একবারও তারার খোঁজ নিয়েছেন? ও কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে একবারও জানতে চেয়েছেন? আপনি যখন আমাকে খুঁজতে বেরিয়েছিলেন তারাও তখন আপনার পিছন পিছন বাড়ি থেকে বেরিয়েছিল আমাকে খুঁজতে। হ্যাঁ, আপনি লক্ষ্য করেননি ও আপনার পিছনে রাস্তায় ছুটতে ছুটতে অজ্ঞান হয়ে পড়ে যায়, ওকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। তারা আপনার পিছনে দৌড়তে দৌড়তে অজ্ঞান হয়ে পড়ে গেল, আপনি সেটা লক্ষ্যই করলেন না। এই আপনার দায়িত্ববোধ? ভালোবাসার দায়িত্বের মধ্যে একটা তফাৎ আছে। যাকে ভালোবাসি তার খবর রেখেছি। আর কতবার বলবো আপনাকে?
তারাই এখন আপনার ভালোবাসা। আপনি এখন ওর কথাই শুধু ভাববেন, ওর খবরই আপনি রাখবেন, আর কারোর কথা নয়, ব্যাস। কেন বারবার জোর করছেন আমি তো বুঝেই উঠতে পারছি না। ভালোবাসা কি জোর করে হয়? আপনি দায়িত্ব নিতে বলেছেন, নিয়েছি। শুনলাম হসপিটালে আছে, যদি এখন যেতে হয় আমি যাব। তার থেকে বেশি আর কিছু চাইবেন না আমার কাছ থেকে, প্লিজ। একটা সময় তো আপনি তারাকেই ভালোবাসতেন, ওকেই তো বিয়ে করতে চেয়েছিলেন। তখন আমার জীবনে অন্য কেউ ছিল না, এখন আছে, আর আমি এখন শুধু তাকেই ভালোবাসি। তাকেও তো আপনি একটা সময় ভালোবাসতেন না। সময় দিন, তার প্রতি আপনার ভালোবাসা ঠিক ফিরে আসবে। ততদিন না হয় দায়িত্ব পালন করার জন্য যা করার হয় তাই করুন। আমার সাথে হাসপাতাল চলুন, আমরা তারাকে ফিরিয়ে আনব। আসুন। বৌমা যাই মনে করুক না কেন, ওর মুখ থেকে মা ডাক শোনার আনন্দ তুমি কি আমার কাছ থেকে কেড়ে নেবে ঠাকুর? আজ তো উনিও বললেন যে উনি আমার সাথে আছেন, মেজু তো আছে। আমরা পারবো না সবাই মিলে নীল আর বৌমার এই ডিভোর্সটা আটকাতে। এই ডিভোর্সটা হলে যে আমার ছেলেটা শেষ হয়ে যাবে, আমিও মেয়েহারা হব। আমাদের সাথে এরকমটা করো না ঠাকুর, সহায় হও, কিছু একটা করো। কি নীল, তোরা এত সকালে কোথায় বেরোচ্ছিস? তারাকে হাসপাতাল থেকে আনতে যাচ্ছি মাঠান। না, বৌমার মুখে ওই মাঠান ডাক আমি সহ্য করতে পারবো না, কিছুতেই না। মা ডাকটাই শুনবো ওর মুখে। একবার তারার বিয়েটা হয়ে গেলে আর কিচ্ছু করার থাকবে না বৌমার। যত তাড়াতাড়ি হয় আমায় গণবিবাহের ব্যবস্থা করতে হবে। তারা, কেমন আছিস? বাচ্চাটা সে কেমন আছে? ঠিক আছে, আমিও ঠিক আছি। আর তুই আমাকে নিয়ে আর অত চিন্তা করিস না মেস্তি। চিন্তা করিস না বললে চিন্তা না করে থাকা যায়? তুই না আমার বোন, বরং তুই কোনো কিছু নিয়ে চিন্তা করিস না। তোর সব চিন্তা এখন থেকে আমার। আমরা তোকে নিয়ে যেতে এসেছি, চল। কোথায়? কোথায় আবার? বাড়ি। বাড়িতে না গেলে আমি ঠিক করে তোর সেবা যত্ন করবো কি করে? দেখবি না, এমন সেবা শুশ্রূষা করবো না, 2 দিনের মধ্যে একদম ঠিক হয়ে যাবি। হসপিটাল থেকে তো এইভাবে বাড়িতে যাওয়া যায় না মেস্তি। ডক্টর তো আমাকে ছাড়েননি, আর ডক্টর না ছাড়লে বাড়িতে যাবো কি করে আমি? ছাড়েনি মানে? কেন, কি এমন হয়েছে তো যার জন্য তোকে মানে আজকে ছুটি দিচ্ছে না? তুই তো এইমাত্র বলে যে তুই নাকি ঠিক আছিস। জানতে হবে তো তাহলে আমাকে, তাহলে তো আমাকে ডাক্তারবাবুর সাথে কথা বলতে হয়, তাই না? যে কেন উনি তোকে আজকে ছাড়ছেন না। আমি গিয়ে বরং ডাক্তারবাবুর সাথে কথা বলে আসি। হ্যাঁ চলুন। চলুন মানে? আপনি আমার কোথায় যাবেন? আপনি এখানেই থাকুন। এসে থেকে একবারও তো তার সাথে কোনো কথাও বলেননি। ও কেমন আছে সেটা জানতে চেয়েছেন? বরং আপনি ওর সাথে একটু গল্প গুজব করুন, তাতে ওর মনটা ভালো থাকবে। ডাক্তারবাবুর সাথে কথা বলতে আমি পারবো। আপনি বরং এখানে থাকুন, আমি নিজের বোনের কাছে আমি যাচ্ছি, ডক্টরের কাছে গিয়ে আমি কথা বলে আসি, জানছি কি হয়েছে। না বললাম তো, আপনি কোথাও যাবেন না, আপনি এখানে থাকুন। আর যেটা যার দায়িত্ব সেটা সে পালন করলেই তো ভালো হয় নাকি? দেখি